যদি কোনো একদিন ঢাকা থেকে ট্রেনে উঠে মাত্র কয়েক ঘন্টায় চীনে পৌঁছানো যায়, এটা কি বাংলাদেশের অর্থনীতির জন্য নতুন দিগন্ত তৈরি হবে, নাকি আরেকটা ঋণের ফাঁদ তৈরি হবে? গত কয়েক মাসে এই প্রশ্নটা ঘুরছে কূটনৈতিক মহলে। এই আলোচনা শুরু হয় অনেক আগে। 1999 সালে চীন, ভারত, বাংলাদেশ ও মায়ানমারকে নিয়ে একটা 4 দেশীয় সংযোগ পরিকল্পনা ধারণা আসে, যার নাম ছিল BCIM, বাংলাদেশ চায়না ইন্ডিয়া মায়ানমার ইকোনমিক করিডোর। কিন্তু চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে ভারতের ক্রমবর্ধমান উদ্বেগ এবং দুই দেশের সম্পর্কের অবনতির সাথে সাথে ভারত ধীরে ধীরে এই উদ্যোগ থেকে সরে যায়। চলতি বছরের জুন মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং সফরের সময় এই ধারণাটি নতুন করে ফিরে আসে। এর নামকরণ করা হয় চায়না মায়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডোর বা CMBC, যেখানে ভারতের অস্তিত্ব নেই। প্রস্তাবিত এই করিডোরে চীনের ইউনান প্রদেশ থেকে মায়ানমারের ভেতর দিয়ে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দরের সাথে সড়ক ও রেলপথের যুক্ত করার কথা বলা হয়েছে। প্রস্তাবিত রুটের ধারণা অনুযায়ী কুমিং থেকে মান্দালয়, সেখান থেকে রাখাইন রাজ্যের কিয়াকপিউ বা সিত্ত হয়ে কক্সবাজার, চট্টগ্রাম, তারপর ঢাকা পর্যন্ত একটি মাল্টিমোডাল রোড তৈরি করা হবে, সড়ক, রেল ও বন্দর মিলিয়ে। এই ধারণার ভিত্তি হলো চীন মায়ানমার অর্থনৈতিক করিডোর, যেটা কুমিং থেকে মায়ানমার উপকূল পর্যন্ত ইতিমধ্যে প্রায় 1700 কিলোমিটার বিস্তৃত। বাংলাদেশ পর্যন্ত সম্প্রসারণ হলে এর দূরত্ব আরও বাড়বে। যদিও পুরো করিডোরের সুনির্দিষ্ট দৈর্ঘ্য এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা এখনও প্রস্তাব পর্যায়ে রয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, বাংলাদেশ প্রস্তাবটি খতিয়ে দেখছে এবং এখনও কোনো অবস্থান নেয়নি। বিশ্লেষকদের মতে এই করিডোরের পেছনে চীনের কয়েকটা কৌশলগত স্বার্থ থাকতে পারে। প্রথমত, মালাক্কা প্রণালীর মতো ব্যস্ত ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ এড়িয়ে বঙ্গোপসাগরে সরাসরি প্রবেশাধিকার পাওয়া। দ্বিতীয়ত, স্থলবিশিষ্ট ইউনান প্রদেশকে সমুদ্রের সাথে যুক্ত করা। তৃতীয়ত, পাকিস্তানি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর CPEC বিপুল বিনিয়োগের পর দক্ষিণ এশিয়ার সংযোগে আরেকটি বিকল্প রোড তৈরি করা। বাংলাদেশি কর্মকর্তারা এই প্রস্তাবকে মূলত একটি অর্থনৈতিক উদ্দেশ্যকে হিসেব করে তুলে ধরেছেন। দ্বিপক্ষীয় বাণিজ্যিক বাড়ানো, বিনিয়োগ আকর্ষণ করা এবং পূর্ব এশিয়ার বাজারের সাথে সংযোগ শক্তিশালী করা। যদি বাস্তবায়ন হয় তাহলে ট্রানজিট ফি, বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখানেই সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মায়ানমার ক্রমই বিভক্ত হয়ে পড়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2026 সালের একটি প্রতিবেদন অনুযায়ী জান্তা এখন দেশের প্রায় 1/5 ভূমি নিয়ন্ত্রণ করে। প্রতিরোধ বাহিনী ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো নিয়ন্ত্রণ করে প্রায় 42%। বাকিটা বিতর্কিত বা সক্রিয় সংঘাতপূর্ণ এলাকা। চীনের মধ্যস্থতায় জান্তা ও একটি সশস্ত্র গোষ্ঠী মান্ডাইয়ের মধ্যে যুদ্ধবিরতি হলেও রাখাইন করিডোরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পক্ষ আরাকান আর্মি সেই চুক্তির অংশ ছিল না। কিয়াকপিউতে চীনের সহায়তায় নির্মিত একটা বিদ্যুৎ কেন্দ্রে 2023 সাল থেকেই বন্ধ ছিল এবং লড়াই কাছাকাছি চলে আসায় 2024 সালের শেষ ভাগে সেটা ধাপে ধাপে সরিয়ে নেওয়া হয়েছে, যা এই অঞ্চলের অবকাঠামো প্রকল্পের বাস্তব ঝুঁকিটা স্পষ্ট করে। বাংলাদেশিদের জন্য এই করিডোর রোহিঙ্গা সংকটের সাথে জড়িত আছে। ঢাকা বারবারই বলে আসছে, আঞ্চলিক সংযোগের অগ্রগতির সাথে সাথে বাংলাদেশে থাকা প্রায় 12 লাখ রোহিঙ্গা শরণার্থীর নিরাপদ, স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন শর্ত পূরণ হতে হবে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান স্পষ্ট করে বলেছেন, মায়ানমারের ভেতর দিয়ে যে কোনো স্থল সংযোগ রাখাইন রাজ্যের শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে শর্ত সাপেক্ষে থাকতে হবে।
ভারত আগে থেকেই বিসিআইএম নিয়ে সতর্ক ছিল, আর এখন ভারতকে বাদ দিয়ে তৈরি হওয়া এই নতুন প্রস্তাব নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তারা প্রতিবেশী অঞ্চলের ঘটনা প্রবাহ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে যথাযথ পদক্ষেপ নেবে। ভারতের এই উদ্বেগের কেন্দ্রে আছে বঙ্গোপসাগর ও পূর্ব সীমান্তের কাছে চীনের একটি সমন্বিত পরিবহন নেটওয়ার্কের সম্ভাবনা, যা শুধু বাণিজ্যিক নয়, কৌশলগত তাৎপর্য বহন করতে পারে বলে মনে করছে দিল্লি। এই প্রকল্প নিয়ে সামাজিক মাধ্যমে স্পষ্ট মেরুকরণ দেখা যাচ্ছে। অনেকেই যুক্তি তুলছেন এটা বাংলাদেশের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির বড় সুযোগ, ভারতের উপর নির্ভরতা কমবে এবং দ্রুত বাস্তবায়ন হওয়া উচিত। অনেকে প্রশ্ন তুলছেন এত দ্রুতগতির রেলপথ বাস্তবসম্মত কিনা, মায়ানমার আদৌ রাজি হবে কিনা এবং ভারত এই প্রক্রিয়ায় কতটা বাধা তৈরি করতে পারে। কারো কারো মতে চীন বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু, আবার অন্যদের আশঙ্কা ঋণের চাপ ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে বাংলাদেশ এক ধরনের সংঘাত ক্ষেত্রে জড়িয়ে যেতে পারে। এই তিনটা বয়ান এখন পর্যন্ত ধারণা ও অনুমানের পর্যায়ে রয়েছে, কোনোটা এখনও প্রমাণিত নীতিগত সিদ্ধান্ত নয়, কারণ বাংলাদেশ সরকার নিজেই এখনও আনুষ্ঠানিক অবস্থা নেয়নি। এই মুহূর্তে চীন মায়ানমার বাংলাদেশ করিডোর নিছক একটা প্রস্তাব, কোনো চূড়ান্ত চুক্তি নয়, কোনো নির্মাণ কাজও শুরু হয়নি। এটা বাস্তব রূপ নেবে কিনা তা নির্ভর করছে অন্তত তিনটা বিষয়ের উপর: মায়ানমারের রাজনৈতিক নিরাপত্তা ও পরিস্থিতির অনুকূল হওয়া, ঋণ ও বিনিয়োগের কাঠামো ঠিক নিয়ে বাংলাদেশ কতটা নিজেদের স্বার্থ রক্ষা করতে পারবে, আর ভারতসহ প্রতিবেশী শক্তিগুলো প্রতিক্রিয়া বাংলাদেশে কিভাবে সামলাবে। তবে প্রশ্নটা থেকেই যাচ্ছে, বাংলাদেশ কি এই সুযোগ নেবে, নাকি ঝুঁকিটা এখনও অনেক বেশি?